আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের পার্টস অফ পিজিকিউ এর গ্রামার এই বই থেকে আজকে আমাদের 17 নম্বর ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি আশা করছি আজকের এই ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। তো দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। কন্ডিশনাল সেন্টেন্স এটা আমাদের আজকে আলোচনার টপিক। আমরা প্রথমেই পড়ব যে প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্স আছে সেটা হচ্ছে দ্য রিয়েল কন্ডিশন, অথবা এটাকে বলা হয় জিরো কন্ডিশন। প্রথমে আমাদের জানতে হবে আসলে রিয়েল কন্ডিশন বলতে কি বোঝায়। খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। যে শর্তযুক্ত বাক্য, বৈজ্ঞানিক তথ্য, এটাকে ইংরেজিতে যদি বলি তাহলে হবে সায়েন্টিফিক ফ্যাক্টস। সাধারণ পরিচিত সত্য, জেনারেল নন ট্রুথস। আবার অভ্যাসগত ঘটনা, যেটাকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এবং অন্যান্য বিষয় যা সর্বদা সত্য তা বর্ণনা করতে ব্যবহৃত হয়, তাকেই রিয়েল কন্ডিশন বা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, যা সর্বদা সত্য তা বর্ণনা করতে যেই কন্ডিশনাল সেন্টেন্স ইউজ হয় সেটাই হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে ক্লিয়ার হবে আরও। মিল্ক বয়েলস, পানি সিদ্ধ হয়, ইফ ইউ হিট ইট টু 100°C। বলছে যদি তুমি 100°C তাপমাত্রা দাও। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে তুমি 100° তাপমাত্রা দাও, তার কি 20 মিনিট বা 1 মিনিট বা 3 মিনিট পরে কি পানি ফুটতে শুরু করবে, নাকি সাথে সাথে? 100°C তাপমাত্রা হলে পানি সাথে সাথেই ফুটতে শুরু করে। হ্যাঁ, তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে এখানে এটা বৈজ্ঞানিক সত্য বোঝাচ্ছে বা সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে। তাহলে কি হবে? প্রথম অংশ হবে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরের অংশ হবে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই উদাহরণটা আমাদের ক্লিয়ার হয়েছে। পরের উদাহরণ দেখি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। রহিম ইউজুয়ালি ওয়াকস টু স্কুল। রহিম সাধারণত হেঁটে স্কুলে যায়, ইফ হি হ্যাজ এনাফ টাইম, যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে সে কী করে? হেঁটে স্কুলে যায়। এটা তার অভ্যাস। তার মানে অভ্যাসগত কর্ম বর্ণনা করার ক্ষেত্রেও সেটা কি হবে? জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আর জিরো কন্ডিশনাল সেন্টেন্সের যেই বিশেষ বিষয় সেটা হচ্ছে প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট সিম্পল, পরেরটাও হবে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে প্রেজেন্ট ইনডিফিনাইট। নেক্সট উদাহরণটা আমরা একটু খেয়াল করি। জেনারেল নন ট্রুথস, সাধারণ সত্য। যেমন ইট গেটস ডার্ক, বলছে অন্ধকার নেমে আসে বা অন্ধকার হয়, ইফ দ্য সান গোস ডাউন অর সেটস, যদি সূর্য ডুবে যায়। যদি সূর্য ডুবে যায় তাহলেই তো অন্ধকার হয়, তাহলে এটা কি সাধারণ সত্য না? হ্যাঁ, সাধারণ সত্য। তাহলে প্রথম অংশ হবে প্রেজেন্ট সিম্পল, পরেরটা হবে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা একটা নৈর্ব্যক্তিক সলভ করি। এই নৈর্ব্যক্তিকটা যদি আমরা ভালোভাবে সলভ করতে পারি, আমি আশা করছি আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পেরেছি। এখানে একটা উদাহরণ খেয়াল করেন, ইফ ইউ ডোন্ট ওয়াটার প্লান্টস। এখানে অনেকেই মনে করতে পারে এখানে স্যার ওয়াটার কি? এখানে ওয়াটার হচ্ছে ভার্ব। এই ওয়াটার বলতে বোঝাচ্ছে পানি দেয়া। যদি আমরা চারায় পানি না দিই তাহলে দে ডাই, চারাগুলো মারা যায়। তার মানে এটা একটা কিন্তু সাধারণ সত্য, চারাতে পানি দিতে হবে, চারাতে পানি না দিলে সেগুলো মারা যায়, এটাই কিন্তু সত্য। এখানে মারা যায় হবে, মারা যাবে এই বিষয়ে না। আমরা যদি কন্টিনিউয়াসলি পানি না দেই, এটা যদি আমাদের পানি না দেওয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু ওই চারাটা বাঁচবে না। এখন অনেকে যুক্তি হতে পারে, স্যার এই চারা তো মানে খোলা জায়গায় হতে পারে, তাহলে তো সেখানে বৃষ্টির পানিতে বাঁচবে। বৃষ্টি তো 2 মাসে নাও হতে পারে। তার মানে আমাদের যুক্তি বুঝতে হবে। তাহলে এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স হবে? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স তো হবে না। কেন হবে না? ফার্স্ট কন্ডিশন আমরা যখন পড়ব তখন বুঝতে পারবো। আমরা এখন জিরো পড়েছি, তার মানে জিরো কন্ডিশনের সঙ্গে সকল বৈশিষ্ট্য মিলে যায়, তার মানে এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব, তাহলে এটা বুঝতে আরও ক্লিয়ার হবে।
এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে নেবেন, আমি আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা অন্য অন্য বইয়ে উদাহরণ এত পাবেন না, একমাত্র পার্টস অফ ফিজিক্যাল গ্রামার যে বইয়ে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, যা আপনার প্র্যাকটিস করতে একটা জিনিস বুঝতে ক্লিয়ার হবে। সাধারণত আমরা রুলস পড়ি, আসলে আমি রুলস পড়াই না, আমি ব্যাখ্যা পড়াই, এবং আমাদের বইয়ে ব্যাখ্যা আছে, রুলস নাই। এখানে অনেকের প্রশ্ন হতে পারে, স্যার রুলস তো থাকার কথা। ভাই এখানে একটা জিনিস খেয়াল করেন, ইংরেজি সাহিত্য আগে এসেছে, গ্রামার না। সুতরাং আমাদের যুক্তি আছে, যদি আমরা একটা রুলস বলি সেই রুলসের পিছনে অনেক যুক্তি আছে, বাস্তবতা আছে, সত্য ঘটনা আছে, এগুলো মিলেই। তার মানে আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই 5 মিনিট মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।